সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে সবাইকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। যুদ্ধবিরতি ঘোষণার মধ্যে ইসরায়েলে চলছে ক্ষেপণাস্ত্র বৃষ্টি, নিহত ৩। ট্রাম্পের ঘোষণার পরও ইরাকের ইমাম আলী ঘাঁটিতে হামলা। যুদ্ধবিরতি নিয়ে সরকারি কর্মকর্তাদের মুখ খুলতে নিষেধ করলেন নেতানিয়াহু। আকাশসীমা খুলে দিল কুয়েত ও বাহরাইন। ইরানে আটকে পড়া বিদেশিদের সুখবর দিল কুয়েত। ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণার মধ্যেই ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান। ইসরায়েলের দিকে ইরান ক্ষেপণাস্ত্র ছুড়েছে বলে জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। যুদ্ধবিরতি ঘোষণার মধ্যে ইসরায়েলে চলছে ক্ষেপণাস্ত্র বৃষ্টি, নিহত ৩। ইসরায়েল ও ইরান পুরোপুরি ও সর্বাত্মক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন ঘোষণার পর সকালেই ইসরায়েলে বৃষ্টির মতো ক্ষেপণাস্ত্র নিক্ষেপ শুরু করেছে ইরান। শেষ খবর পাওয়া পর্যন্ত ক্ষেপণাস্ত্রের আঘাতে ইসরায়েলে অন্তত একটি ভবন গুঁড়িয়ে গেছে। নিহত হয়েছেন ৩ জন। আইডিএফ জানায়, মঙ্গলবার সকালে ইরান থেকে ২ দফায় ইসরায়েলে ৬টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। প্রথম আক্রমণে ২টি ক্ষেপণাস্ত্র ছিল, দ্বিতীয়টিতে ৪টি ছিল। দ্বিতীয় দফায় একটি ক্ষেপণাস্ত্র বিয়ারশেবার একটি অ্যাপার্টমেন্ট ব্লকে আঘাত হানে। চিকিৎসক সূত্র জানায়, বিয়ারশেবায় ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের আঘাতে ৩ জন নিহত হয়েছেন। আরও বেশ কয়েকজন আহত হয়ে আশঙ্কাজনক। মধ্য ইসরায়েল এবং দক্ষিণের কিছু অংশে আবারও ক্ষেপণাস্ত্র হামলার ফলে সাইরেন বেজে উঠেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরান ও ইসরায়েল আগামী ৬ ঘণ্টার মধ্যে ১২ ঘণ্টার জন্য একটি সম্পূর্ণ যুদ্ধবিরতি মেনে চলতে সম্মত হয়েছে। এই সময়ে দুপক্ষ শান্তিপূর্ণ আচরণ করবে। তিনি বলেন, এই যুদ্ধবিরতি সংঘাতের অবসান ঘটাতে পারে। তিনি ইসরায়েল, ইরান, মধ্যপ্রাচ্য এবং বিশ্বের জন্য শান্তি কামনা করেন। কিন্তু ইরান এ ধরনের প্রস্তাব পায়নি বলে জানায়। ট্রাম্পের ঘোষণার পরও ইরাকের ইমাম আলী ঘাঁটিতে হামলা। ইরাকের ইমাম আলী ঘাঁটিতে হামলা হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণার পরও এ হামলা হল। খবর আল জাজিরার। মঙ্গলবার সকালে আল সুমারিয়া টিভি নেটওয়ার্ক ইরাকের ইমাম আলী ঘাঁটিতে রাডার সিস্টেমে হামলার খবর প্রকাশ করেছে। বাগদাদ ভিত্তিক টেলিভিশন চ্যানেলটি এ ঘটনার একটি ছবিও প্রকাশ করে। তবে কে এই হামলা চালিয়েছে তা জানায়নি। ইমাম আলী ঘাঁটিটি ইরাকের ধিকার গভর্নরেটে অবস্থিত, যা প্রাদেশিক রাজধানী নাসিরিয়া থেকে দক্ষিণ পশ্চিমে অবস্থিত। ইরান ও ইসরায়েল একটি যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ইরান জানিয়েছে, তারা এখনও যুদ্ধবিরতির কোনো প্রস্তাব পায়নি এবং তাদের কাছে এমন কোনো প্রস্তাবের প্রয়োজনও নেই। তেহরানের একজন শীর্ষ কর্মকর্তা সিএনএনকে জানিয়েছেন, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের এই বক্তব্য প্রতারণামূলক এবং ইরানের বিরুদ্ধে হামলার অজুহাত তৈরির অংশ। তিনি বলেন, ইরান প্রতিশোধমূলক হামলা আরও তীব্র করার প্রস্তুতি নিচ্ছে। আমরা কারোর কথায় কান দিচ্ছি না। প্রসঙ্গত, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরান ও ইসরায়েল আগামী ৬ ঘণ্টার মধ্যে ১-২ ঘণ্টার জন্য একটি সম্পূর্ণ যুদ্ধবিরতি মেনে চলতে সম্মত হয়েছে। এই সময়ে দুপক্ষ শান্তিপূর্ণ আচরণ করবে। তিনি বলেন, এই যুদ্ধবিরতি সংঘাতের অবসান ঘটাতে পারে। তিনি ইসরায়েল, ইরান, মধ্যপ্রাচ্য এবং বিশ্বের জন্য শান্তি কামনা করেন। যুদ্ধবিরতি নিয়ে সরকারি কর্মকর্তাদের মুখ খুলতে নিষেধ করলেন নেতানিয়াহু। ইরানের সঙ্গে সম্ভাব্য যুদ্ধবিরতি নিয়ে সরকারের কর্মকর্তাদের মুখ খুলতে নিষেধাজ্ঞা জারি করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সরকারের শীর্ষ পর্যায়ের নিরাপত্তা কমিটির সদস্যদের সঙ্গে এক বৈঠকে এ নির্দেশনা দেন তিনি। মঙ্গলবার সকালে দখলদারদের হোম ফ্রন্ট কমান্ডের বরাতে আল জাজিরা এ তথ্য জানায়। ইসরায়েলের হোম ফ্রন্ট কমান্ড জানিয়েছে, মাঠ পর্যায়ে এখনও কোনো পরিবর্তন আসেনি। পরিস্থিতি যেমন ছিল তেমনি আছে। সাধারণ মানুষকে আগের নির্দেশনা অনুযায়ী চলতে বলা হয়েছে। যদিও আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে যুদ্ধবিরতি নিয়ে নানা তথ্য উঠে আসছে, এখনও ইসরায়েল সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য আসেনি। এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির কথা জানান। তবে সেই ঘোষণার পর ইসরায়েলি কোনো কর্মকর্তা এ বিষয়ে প্রকাশ্যে মন্তব্য করেননি। সরকারি সূত্র বলছে, সিদ্ধান্ত নেওয়ার আগে ইসরায়েল পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। যুদ্ধবিরতির বিষয়ে এখনও তাদের চূড়ান্ত অবস্থান স্পষ্ট নয়। হোম ফ্রন্ট কমান্ড সূত্র বলছে, জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে কিছু এলাকায় এখনও বিধিনিষেধ চলবে। জনসমাগমেও সীমাবদ্ধতা থাকছে। সেনাবাহিনী ও সরকারের নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে। আকাশসীমা খুলে দিল কুয়েত ও বাহরাইন। মধ্যপ্রাচ্যের কুয়েত ও বাহরাইন আকাশসীমা খুলে দিয়েছে। দেশ দুটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম এ তথ্য জানিয়েছে। খবর বিবিসির। কাতারে মার্কিন ঘাঁটিতে ইরানি হামলার কারণে মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে নিজেদের আকাশসীমা বন্ধ করেছিল। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের বিমানবন্দরগুলোর কার্যক্রম পুরোপুরি চালু রয়েছে। এর আগে কাতারের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, আকাশপথে স্বাভাবিক পরিস্থিতি ফিরে এসেছে। কাতারে যুক্তরাষ্ট্রের আল উদেইদ সামরিক ঘাঁটিতে ইরানি হামলার পর সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে দেশটির আকাশসীমা সাময়িকভাবে বন্ধ করা হয়েছিল। সোমবার কাতারে অবস্থিত মার্কিন বিমান ঘাঁটি আল উদেইদে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। হামলার আগে দেশটিকে অবহিত করেছিল তেহরান।
ইরানি কর্মকর্তার বরাত দিয়ে নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, সম্ভাব্য প্রাণহানি কমানোর জন্য কাতারের কর্মকর্তাদের এ হামলার তথ্য আগেই জানিয়ে দিয়েছিল তেহরান। প্রতিবেদন বলা হয়, ইরান চেয়েছিল পারমাণবিক স্থাপনাগুলোতে মার্কিন হামলার প্রতিশোধ নিতে, একই সঙ্গে পরিস্থিতি যাতে সহজে শান্ত করা যায় সেই নিশ্চয়তাও রাখতে চেয়েছিল। এর আগে 2020 সালে কাসেম সোলাইমানির হত্যার জবাবে ইরাকে মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলার আগেও ইরাক সরকারকে অবহিত করেছিল ইরান। ইরানে আটকে পড়া বিদেশিদের সুখবর দিল কুয়েত। ইরানে আটকে পড়া বিদেশিদের 7 দিনের ট্রানজিট ভিসা প্রদানের অনুমোদন দিয়েছে কুয়েত সরকার। বিভিন্ন দেশের বিদেশিরা স্থলপথে ইরাক হয়ে কুয়েত প্রবেশ করতে পারবে। কুয়েতের প্রথম উপপ্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী শেখ ফাহাদ আল ইউসুফের নির্দেশে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এ পদক্ষেপের লক্ষ্য হচ্ছে ইরানে যুদ্ধ পরিস্থিতিতে আটকে পড়া বিদেশি নাগরিকদের, বিশেষ করে জিসিসি ও ইউরোপীয় নাগরিকদের নিরাপদে তাদের গন্তব্যে পৌঁছাতে সহায়তা করা। আবদালি সীমান্তের পরিচালক কর্নেল ওয়ালিদ আলাজমি জানান, 7 দিনের ট্রানজিট ভিসা বিশেষভাবে তাদের জন্য প্রযোজ্য যারা ইরান থেকে ইরাক হয়ে স্থলপথে কুয়েতে প্রবেশ করে কুয়েত বিমানবন্দর ব্যবহার করে অন্যত্র যাওয়ার পরিকল্পনা করছেন। এই ভিসা 7 দিনের জন্য বৈধ থাকবে এবং ভ্রমণকারীদের তাদের পরবর্তী ভ্রমণের প্রস্তুতি নিতে পর্যাপ্ত সময় দেওয়া হবে। সহযোগিতার জন্য কূটনৈতিক সহায়তাও নিশ্চিত করা হয়েছে। দূতাবাসের প্রতিনিধিরা সীমান্তে উপস্থিত থেকে নিজ দেশের নাগরিকদের গ্রহণ এবং সহায়তা করতে পারবেন। তিনি বলেন, আবদালি বন্দরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মীরা কিছু অনুমোদিত ব্যতিক্রম প্রযোগ করে প্রবেশ প্রক্রিয়া সহজ করার জন্য কাজ করছেন। ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণার মধ্যেই ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান। ইসরায়েলের দিকে ইরান ক্ষেপণাস্ত্র ছুড়েছে বলে জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ, যার ফলে সেখানে সাইরেনের শব্দ শোনা গেছে। খবর বিবিসির। আইডিএফ মঙ্গলবার এক বিবৃতিতে বলেছে, কিছুক্ষণ আগে ইরান থেকে ইসরায়েলের ভূখণ্ডের দিকে নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্র শনাক্ত করা হয়েছে। এই হুমকি প্রতিহত করার জন্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলো সক্রিয় রয়েছে। ইরানের ক্ষেপণাস্ত্র আঘাত হানার আশঙ্কায় ইসরায়েলের সতর্কতামূলক সাইরেন বেজে উঠেছে বলে জানিয়েছে দেশটির সামরিক বাহিনী। এর প্রেক্ষিতে বাসিন্দাদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আশপাশের সুরক্ষিত এলাকায় আশ্রয় নিতে বলা হয়েছে। টাইমস অব ইসরায়েলের খবরে বলা হয়েছে, হামলার আশঙ্কায় দেশটির উত্তরাঞ্চল ও দক্ষিণাঞ্চলের বিভিন্ন জায়গায় সাইরেন বেজেছে। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক ঘোষণায় বলেছেন, ইসরায়েল ও ইরান পুরোপুরি ও সর্বাত্মক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। যদিও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন, এখন পর্যন্ত যুদ্ধবিরতি বা সামরিক অভিযান বন্ধের বিষয়ে কোনো চুক্তি হয়নি। তিনি বলেন, তবে ইসরায়েল যদি তেহরানের স্থানীয় সময় অনুযায়ী মঙ্গলবার ভোর 4টার মধ্যে ইরানি জনগণের বিরুদ্ধে তাদের অবৈধ হামলা বন্ধ করে, তাহলে আমরা আর পাল্টা হামলা চালিয়ে যাওয়ার ইচ্ছা রাখি না।